ফোর্থ চ্যাপ্টার আমাদের জাস্ট এটা হচ্ছে লাস্ট টপিক। তো এটা হচ্ছে রিঅ্যাকশন অর্ডার। তো রিঅ্যাকশন অর্ডার আমরা যদি বেসিক্যালি বুঝতে চাই, তো রিঅ্যাকশন অর্ডার দেখো বলা হচ্ছে যে দ্য রিঅ্যাকশন order is the relationship between the concentration of species and the rate of a reaction. তো আমরা রেট অফ রিঅ্যাকশন জানি কে। তো কে অ্যান্ড আমাদের রিঅ্যাকট্যান্স মলিকুলার যে কনসেন্ট্রেশন, এটার মধ্যে যে রিলেশনটা, সেটাকে আমরা বলতেছি বেসিক্যালি রিঅ্যাকশন অর্ডার। তো তুমি রিঅ্যাকশন অর্ডারকে ডিফাইন করতে পারবা the power independence of rate on the concentration of all reactants. তো পাওয়ার ডিপেন্ডেন্স মানে বোঝাচ্ছে তোমাকে হচ্ছে ধরো টোয়াইস এ প্লাস বি রিঅ্যাক্ট্যান্স দেওয়া হয়েছে। তো ধরে নাও এখানে জাস্ট এর উপরে ডিপেন্ড করতেছে আমার রিঅ্যাকশন রেটটা। তো আমি যদি এখন এর পাওয়ারটা ভাবি, তাহলে এর পাওয়ারটা আমি কি দিব? আমরা এটা কিন্তু ক্যাপিটালিস্টে করে আসছি যে এ স্কোয়ার দিই, সামনে যত থাকে তত দিচ্ছে। এটা আমরা বলতেছি যে এ স্কোয়ার। তাহলে যেহেতু আমার পাওয়ার ডিপেন্ডেন্স বলছে, তো আমি বলতে পারি যে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, কারণ পাওয়ার হচ্ছে 2। এখন ধরে নাও টোয়াইস এ প্লাস বি এর দুইটার উপরে ডিপেন্ড করতেছে, তাহলে এ স্কোয়ার ইন্টু বি। তাহলে দেখো যে এ স্কোয়ারের পাওয়ার হচ্ছে 2 আর বি এর পাওয়ার কিন্তু 1, অ্যাড করলে হচ্ছে 3। তাহলে এটাকে আমি বলবো থার্ড অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, এই জন্য আমরা বলতেছি পাওয়ার ডিপেন্ডেন্স, পাওয়ারের উপর ডিপেন্ড করতেছে। তো এখন আসো যে কি বলছে, দ্য রেট অফ এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইজ ডিপেন্ডেন্ট solely on the concentration of one species in the reaction. Some characteristics of the reaction orders for a chemical reactions are listed below. তো এখানে আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করা হয়েছে। তো reaction order basically represents the number of species whose concentration directly affects the rate of reaction. তো যেসব রিঅ্যাক্টেন্টের আমার কনসেন্ট্রেশনটা ডাইরেক্টলি অ্যাফেক্ট করে রেট অফ রিঅ্যাকশনকে, তারাই শুধুমাত্র তোমার হচ্ছে রিঅ্যাকশন অর্ডার মেজারমেন্টে তোমার হচ্ছে পার্টিসিপেট করবে। It can be obtained by adding all the exponents of the concentration terms in the rate expression. আমরা একটু আগে বললাম যে টোয়াইসে যদি এর উপর ডিপেন্ড করে, তাহলে আমরা কি দিচ্ছি এর উপর এর কনসেন্ট্রেশন হোল স্কোয়ার। তো এখানে এক্সপোনেন্টটা ইউজ করতেছে উপরে টু দি পাওয়ার। তো এইটাই আমরা বলতেছি যে তোমার হচ্ছে অবটেইনড, এটা আমরা পাইতে পারি কিভাবে? অ্যাডিং অল এক্সপোনেন্টস। লাইক আমি পরে যখন বললাম যে টোয়াইস এ প্লাস বি দুইটার উপরে ডিপেন্ড করতেছে, তখন কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 1। তো এক্সপোনেন্স গুলো কি 2 আর 1 ছিল, তো তুমি অ্যাড করার পরে তুমি পাচ্ছ 3। তো আমরা বলতেছিলাম থার্ড অর্ডার রিঅ্যাকশন। তো এখানে এই কথাটাই বলা হচ্ছে। দেন নেক্সট হচ্ছে আমাদের এখানে যেটা বলেছে সেটা হচ্ছে the order of reaction does not depends on the stoichiometric coefficients corresponding to each species in the balanced reaction. তো আমরা বেসিক্যালি দেখে আসছি যে টোয়াইস এ প্লাস বি তে আমাদের কি হচ্ছে এর উপর ডিপেন্ড করতেছে, বি এর উপর ডিপেন্ড করতেছে না। আমরা এর সামনে 2 থাকাতে আমরা কি করতেছি স্কোয়ার লিখছিলাম। তো এখন ধরে নাও যে তোমার হচ্ছে যে রিঅ্যাকশনটা, সেখানে দেখা গেল হচ্ছে মোলের লেভেলটা অনেক বেড়ে গেছে, বা দেখা যাচ্ছে এমন যে তোমার যখন ওই এ মোল বা এ যে রিঅ্যাকট্যান্সটা আছে তার 1 মোল যখন থাকে, তখন হচ্ছে দেখা যাচ্ছে সেটা এফেক্ট করতেছে। বাট যখন 2 বা 4 বা সামথিং বেড়ে যাচ্ছে, তখন কি করতেছে? এফেক্ট করতেছে না। লাইক আমি কিন্তু ব্যালেন্স করছি, কিন্তু ব্যালেন্স করার পরে দেখা যাচ্ছে যে অত মোল এফেক্ট করতেছে না, হয় বেশি করতেছে বা কম করতেছে। তো আমাকে যেই মোলটুকু এফেক্ট করতেছে সেটাকে আমি পাওয়ার হিসেবে দিব। ঠিক আছে, আমি যদি ধরে নিই যে টোয়াইস এর এখানে 2 টা হচ্ছে আমার এফেক্ট করতেছে বা 2 মোল আমাকে এফেক্ট করতেছে, তাহলে আমি এখানে 2 দিচ্ছি। আর যদি এমন হয় যে 2 টা এফেক্ট করতেছে না, লাইক শুধুমাত্র 1 মোল এফেক্ট করতেছিল, তো আমি এখানে জাস্ট 1 হিসেবেই রেখে দেব। ঠিক আছে, এখানে এই জন্য তোমার হচ্ছে বলছে যে ডাজ নট ডিপেন্ড। So next আসলে the reaction order of a chemical reaction is always defined with the help of reactant concentration, not with product concentration. তো তুমি যদি রিঅ্যাকশন অর্ডার বের করতে চাও, তুমি কিন্তু রিঅ্যাকট্যান্স মলিকিউলার কনসেন্ট্রেশন দিয়ে যাবা, তুমি কিন্তু প্রোডাক্ট মলিকিউলার কনসেন্ট্রেশন দিয়ে যাচ্ছ না। The value of the order of reaction can be in the form of an integer or a fraction. It can even have a value of 0. তো আমার এমন রিঅ্যাকশনও থাকতে পারে যেখানে আমার কি করতেছে, যে রিঅ্যাকট্যান্স মলিকিউলের কোনো কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডই করতেছে না। লাইক এটা একটা ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন। ওকে, সেক্ষেত্রে আমার কি আমার তো কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না, তো এক্সপোনেন্ট হচ্ছে 0।
তো আমি বলতে পারি যে এটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন। তো এটা বেসিক্যালি হচ্ছে অ্যাডিং অবস্থায় থাকতে পারে, লাইক ধরে নাও হচ্ছে আমরা যখন করব তখন দেখা যাবে যে এ প্লাস এ নট এরকম আসতেছে, আবার কি হতে পারে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ নটও হতে পারে। তো এই কথাটাই বলতেছে যে ইন্টিজার অ্যান্ড ফ্র্যাকশন যে কোনো ভাবেই থাকতে পারে। তো এখানে বলতেছে যে ইন অর্ডার টু ডিটারমাইন দ্য রিঅ্যাকশন অর্ডার দ্য পাওয়ার ল ফর্ম অফ দ্য রেট ইকুয়েশন ইজ জেনারেলি ইউজড। তো আমরা জানি যে পাওয়ার ল মানে কি বোঝাচ্ছে, যে পাওয়ার অ্যাডিং এর যে ব্যাপারটা। The expression of this form of rate law is given by R. Rate of representation is equal to তোমার হচ্ছে constant a to the power x, like a কত মোল আছে into b to the power y। তো আমি বলতে পারি যদি এখানে a and b দুটোর উপরে ডিপেন্ড করে আমার রিঅ্যাকশন অর্ডারটা, তাহলে আমার অর্ডারটা হবে x plus y অর্ডার রিঅ্যাকশন। এখন যদি x ইকুয়াল 1 হয় আর y ইকুয়াল 2 হয় তাহলে থার্ড অর্ডার হবে, যদি 1 1 হয় তাহলে হচ্ছে 2 সেকেন্ড অর্ডার হবে, আর যদি 0 0 হয় তাহলে জিরো অর্ডার হবে। এখন যদি শুধুমাত্র a এর উপর ডিপেন্ড করে এবং a যদি 1 হয় তাহলে এটা ফার্স্ট অর্ডার হবে, দেন যদি তোমার হচ্ছে 2 হয় তাহলে সেকেন্ড অর্ডার হবে। কিন্তু b এর উপর ডিপেন্ড করতেছে না, তো আমাকে বুঝতে হবে যে ফার্স্টে যে কার উপর ডিপেন্ড করতেছে কার উপর ডিপেন্ড করতেছে না। এটা বেসিক্যালি আমি যখন এক্সপেরিমেন্ট করব তখন আমি ভালোভাবে বুঝতে পারবো। এখন আসলে যে তোমাদের টাইপস অফ রিঅ্যাকশন অর্ডার যেগুলো বলে দেওয়া আছে সেটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন। তো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই রেট মানে আমার রিঅ্যাকশন অর্ডারটা বেসিক্যালি কোনো রিঅ্যাক্ট্যান্স মলিকুলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতেছে না। তো এখানে a change in the concentration of the reactants has no effect on the speed of the reaction. It is just indicate করতেছে। Then first order reaction, the rates of these reactions depends on the concentration of only one reactants. The order of reaction is 1. রিঅ্যাকশন যে আমরা যে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলগুলো ছিল সেখানে তাদের হচ্ছে জাস্ট ওয়ান মোলের উপরে লাইক এখানে গ্রেটার অ্যামাউন্টে যদি থাকে তার উপর ডিপেন্ড করতেছে না ওই যে রিঅ্যাক্ট্যান্ট আছে তারপরে। ঠিক আছে, যেমন এখানে তোমার হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমার হচ্ছে 2 মোল হাইড্রোজেন পারঅক্সাইড আছে যেটা হচ্ছে ওয়াটার এন্ড অক্সিজেন ফর্ম করতেছে। তো এখানে দেখা যাচ্ছে যে 2 মোল থাকাতেও আমি কিন্তু এটাকে ফার্স্ট অর্ডার বলছি কেন, তার কারণ হচ্ছে আমাকে ফার্স্ট অফ অল হচ্ছে একটা রিঅ্যাক্ট্যান্টের উপর ডিপেন্ড করতেছে এবং তার পাওয়ার আমি জাস্ট 1 ধরতেছি। ঠিক আছে, কারণ আমার যখন 2 মোল থাকতেছে তখন সেটা আমার এফেক্ট করতেছে না, বা সেটা আমার সেম এফেক্ট করতেছে যখন 1 মোল থাকতেছে তার উপরে। তো তুমি জাস্ট এর এফেক্ট বা ইফেক্ট তোমার হচ্ছে যেটা ছিল বা যেটা আছে সেটা তুমি 1 মোল পর্যন্ত মেজার করতে পারতেছো, এরপরে দেখা যাচ্ছে যে এটা অনেকটাই কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তো এই জন্য আমরা 2 মোল নিচ্ছি না, আমরা এখানে 1 মোল নিচ্ছি। এসিটিউ তোমার হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এটা বেসিক্যালি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তো এটা বোঝার জন্য আমরা যেটা জাস্ট করতেছি সেটা হচ্ছে যে তোমার প্রেসিডিউ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন তোমার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন দ্যাট ইজ মেড টু বিহেভ লাইক এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তো এমন একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন মানে বুঝতেছো যার পাওয়ার স্কোয়ার অর লাইক এখানে দেখা যাচ্ছে যে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কি করবে, দুইটা রিঅ্যাক্টেন্সের উপর ডিপেন্ড করবে আর ওয়ান মলিকুলার টু স্কোয়ারের উপর ডিপেন্ড করবে। ওয়ান মলিকুলার তোমার হচ্ছে স্কোয়ারের উপর ডিপেন্ড করতেছে বা টু মোলসের উপর ডিপেন্ড করতেছে, অথবা দুইটা মলিকুলের দুইটা রিঅ্যাক্টেন্সের পাওয়ার 1 যেটার তাদের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো এখন তোমার হচ্ছে ধরে নাও একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন আছে এরকম, তো এদের মধ্যে এ এন্ড বি আছে। তো এ এন্ড বি এর মধ্যে বিটা আছে হচ্ছে লার্জার অ্যামাউন্ট। ঠিক আছে, তো লার্জার অ্যামাউন্ট থাকলে দেখা যায় যে এইটার তোমার হচ্ছে যেভাবে কমে বা যেভাবে তোমার হচ্ছে ডিক্রিজ করে তার উপরে বেসিক্যালি আমার রিঅ্যাকশন অর্ডার মানে রিঅ্যাকশন রেটটা ডিপেন্ড করে না। ওকে, এখানে বলছে if the component B is in larger excess and the concentration of B is very high compared to the A, the reaction is considered to be preceding first order reaction with respect to A. ওকে, তো এখন দেখো যে তোমার হচ্ছে কি বলা হচ্ছে যে এটা যখন লার্জ অ্যামাউন্টে থাকতেছে তখন কিন্তু তোমার এটা এফেক্ট করতে পারতেছে না, কারণ হচ্ছে দ্য কনসেন্ট্রেশন হার্ডলি চেঞ্জেস অ্যাজ দ্য রিঅ্যাকশন প্রসেস। তো কনসেন্ট্রেশন চেঞ্জটা আসলে আমরা খুব ভালোভাবে এখানে দেখতেই পাই না। ঠিক আছে, তো এই কারণে আমরা কি করি যে আমরা এই যে বি এর যে তোমার হচ্ছে কনসেন্ট্রেশনটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে শুধুমাত্র এর কনসেন্ট্রেশন নিয়ে কাউন্ট করি। তো যখন এরকম হবে যে একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে কোনো একটা রিঅ্যাক্ট্যান্স লার্জার অ্যামাউন্টে থাকার কারণে আরেকটার উপর ডিপেন্ড করতেছে শুধু, তো তখন তুমি এটাকে বলতে পারবা যে সেটা হচ্ছে প্রিসিডিভ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ঠিক
ঠিক আছে? এটা কিন্তু নরমালি অবস্থায় সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কাজ করবে, লার্জার অ্যামাউন্টে না থাকলে। তো এখানে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনটা বুঝছো যে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনটা আসলে বেসিক্যালি কি। তো এখন আসলে হচ্ছে আমরা একটু দেখা ট্রাই করি যে তোমার হচ্ছে রিঅ্যাকশন যে অর্ডারটা ছিল সেই ফর্মুলাগুলো আসলে কিভাবে আসে। তো আমরা রিসেন্ট ইন্টিগ্রেশন মানে ভালোভাবে করতেছি। ইন্টিগ্রেশন এর যে তোমার হচ্ছে ফর্মুলাগুলো সেটা দিয়ে আমরা এটা সলভ করতে পারি ইজিলি। এখানে তিনটা মেথড আছে, তার মধ্যে জাস্ট আমরা ইন্টিগ্রাল মেথডটা নিয়ে আলোচনা করছি। তো ফার্স্ট অফ অল তোমার হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন। তো জিরো অর্ডার রিঅ্যাকশনে তুমি দেখো রিঅ্যাকশন রেট আমরা বলে এটাকে, এটা যেহেতু তোমার হচ্ছে রিঅ্যাকট্যান্সের জন্য সেহেতু এখানে নেগেটিভ সাইন আসছে। তো ইট ইজ প্রপোর্শনাল টু সি টু দি পাওয়ার জিরো, লাইক একটা মলিকিউল আছে যার হচ্ছে সি হচ্ছে কনসেন্ট্রেশন, তো তার জিরো তোমার হচ্ছে পাওয়ারের উপর ডিপেন্ড করে, লাইক এটা কিন্তু ওয়ান, এটা হচ্ছে ওয়ান হবে। তো এখানে দেখো যে মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু কে জিরো, মানে তোমার হচ্ছে কে ইন্টু ওয়ান। তো আমি যদি এখন ডিটিটাকে এই পাশে নিয়ে আসি আর সিটাকে এই পাশে নিয়ে আসি, সি তো এখানে নাই, তো এটা হচ্ছে ওয়ান। তো আমার এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিসি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কে ডিটি। তো কে কনস্ট্যান্ট বাইরে থাকবে, আর ডিটি কে তুমি হচ্ছে এখানে ওয়ান এর রেসপেক্টে তুমি মানে ওয়ান কে তুমি হচ্ছে ডিটি এর রেসপেক্টে তুমি ইন্টিগ্রেট করবে। তো এখানে দেখো একটা তোমার হচ্ছে আপার এন্ড লোয়ার লিমিট দেওয়া হয়েছে, লাইক সি নট হচ্ছে লোয়ার লিমিট, মানে হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এটা, এটা হচ্ছে ইন পয়েন্ট। মানে তুমি হচ্ছে যখন ধরো 0 সেকেন্ডে শুরু করছো, 3 সেকেন্ডে গিয়ে দেখছো যে তোমার হচ্ছে এটা সি কনসেন্ট্রেশন আছে। তো এই জন্য আমরা বলছি এইভাবে। তো এটা করার সিস্টেম হচ্ছে তুমি জানো যে ওয়ান ডিসি মানে হচ্ছে এটা সি আসবে, সি দিলা, দেওয়ার পরে তুমি হচ্ছে আপার এন্ড লোয়ার লিমিটটা দিবা, দেওয়ার পরে তুমি যেটা করবা মাইনাস তো থাকলো। তো আমাদের এটা সিস্টেম হচ্ছে যেই অ্যান্সারটা আসলো সেখানে আমাদের এই ভ্যালুটা বসাতে হবে, লাইক সি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসায় যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে সি মাইনাস সি নট। ঠিক সেম ভাবে তুমি যদি এখানে তোমার হচ্ছে কে টি এর ক্ষেত্রে ভাবো, তো টি মাইনাস টি নট, তো টি নট যদি 0 সেকেন্ড থেকে শুরু হয় তাহলে কে টি থাকবে শুধু। তো এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস সি প্লাস সি নট ইজ ইকুয়াল টু কে টি। তো আমি এটাকে লিখতে পারি সি ইজ ইকুয়াল টু সি নট মাইনাস কে টি। ওকে, তো এটা হচ্ছে তোমার হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের যে ফর্মুলাটা, যে তোমার যদি বলে দেওয়া থাকে যে কতটুকু কনসেন্ট্রেশন ছিল, দেন হচ্ছে কনস্ট্যান্ট কত ছিল, দেন টাইম কত, তুমি ইজিলি বের করে ফেলতে পারবে যে তোমার হচ্ছে এখানে তোমার কনসেন্ট্রেশনটা কত থাকবে অত টাইমের পরে। তো তোমাকে এখানে বললো যে আফটার 2 মিনিটস তোমার হচ্ছে 2 মোলার কনসেন্ট্রেশন ডিক্রিজেস ইন তোমার হচ্ছে 1 মোলার কনসেন্ট্রেশন। তো তুমি এখান থেকে ইজিলি কি এর ভ্যালুটা বের করতে পারতেছো। তো এখন জিরো অর্ডার রিঅ্যাকশনের যে গ্রাফটা হবে সেটা কেমন হবে। তো আমরা যদি এটাকে y ভাবি, y ইকুয়াল এম এক্স, এটা যেহেতু কনস্ট্যান্ট এম এক্স, তো এম হচ্ছে এখানে মাইনাস কে প্লাস সি। ওকে, সি যেহেতু কনস্ট্যান্ট, লাইক আমাদের হচ্ছে 0.2, ধরে নাও হচ্ছে 0.2 মোলার ছিল, এটা তো যখন হচ্ছে ফার্স্ট ইয়ার শুরু করছে তখন তো 0.2 ছিল, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। আমাদের চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে টি সময়, লাইক আমাদের টাইমটা চেঞ্জ হচ্ছে আর আমার কনসেন্ট্রেশনটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওকে, এই জন্য আমরা এটাকে সে বলতেছি। তো এটা কিন্তু তোমার কি হচ্ছে মাইনাস কে থাকাতে আমি বুঝতেছি যে আমার যে স্লপটা সেটা হচ্ছে ডাউনওয়ার্ড হবে। তো এখন আমার যে স্লপটা সেটা হচ্ছে ডাউনওয়ার্ড হচ্ছে। ওকে, এরপর আসো হাফ লাইফ, হাফ লাইফ অফ জিরো অর্ডার রিঅ্যাকশন। তো হাফ লাইফের ব্যাপারটা কি, তুমি সেম ভাবে তুমি হচ্ছে ইন্টিগ্রেট করবা। জাস্ট তোমার কি হচ্ছে হাফ লাইফে কি হয় যে তোমার সি নট থেকে যদি তোমার হচ্ছে শুরু হয় তাহলে দেখা যায় যে কনসেন্ট্রেশনটা থাকবে সি নট বাই টু, এন্ড টাইমটা হবে হচ্ছে জিরো থেকে টি হাফ, যে সময় তোমার হচ্ছে কনসেন্ট্রেশন বা আমার মূল জাস্ট লাইক হাফ হয়ে যায়। ওকে, তো এখানে জাস্ট সেম মেথডে তোমার হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করবা, করার ফলে তোমার যেটা আসতেছে সেটা হচ্ছে তুমি জাস্ট ক্যালকুলেট করে দেখবা যে সি নট বাই টু ইজ ইকুয়াল টু কে টি হাফ। তো এখানে ধরে নাও এখন তোমাকে সি নট দেওয়া আছে, তোমাকে কে দেওয়া আছে, তুমি কিন্তু টি হাফ বের করতে পারবা। তো এটা তোমার গ্রাফ দেখানো হচ্ছে যে তোমার হচ্ছে গ্রাফ তো আমরা দেখছি ডাউনওয়ার্ড। তো এটা ফার্স্ট হাফ লাইফ, দেন সেকেন্ড হাফ লাইফ, থার্ড হাফ লাইফ, এগুলো দেখানো হয়েছে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা আমাদের নর্মালি যে ফিজিক্সের একটা চ্যাপ্টারে দেখছিলাম সম্ভবত, যে হাফ লাইফ কি হয়। হাফ লাইফ হচ্ছে তোমার ধরুন একটা যদি হাফ হইতে হচ্ছে লাইক এক ওয়ান ছিল, এটার হাফ হইতে সময় লাগলো ধরে নাও 5 ইয়ার্স, তাহলে তোমার হচ্ছে আহ, এই হাফ থেকে 1/4 হইতে সময় লাগবে আবার তোমার হচ্ছে 5 ইয়ার্স। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে, এটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আহ, মানে জাস্ট কার্যকর হবে না।
তো অ্যাপ্লিকেবল হচ্ছে না। তো এটার ক্ষেত্রে তোমার হচ্ছে ফার্স্ট হাফ লাইফ, সেকেন্ড হাফ লাইফ একটু কম হবে, থার্ড হাফ লাইফ আরো কম হবে, দেন হচ্ছে ধীরে ধীরে কমতে থাকবে হাফ লাইফটা জিরো অর্ডার রিয়েকশনে। দেন আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়েকশনের যে তোমার হচ্ছে ফর্মুলার যে তোমার হচ্ছে ডেরিভেশন, সেটা হচ্ছে আমাদের সেম। লাইক এখানে হচ্ছে সি এর যে এক্সপোনেন্টটা সেটা হবে হচ্ছে ওয়ান এর জায়গায় জাস্ট ওয়ান, মানে জিরোর জায়গায় জাস্ট ওয়ান। তো এখানে যেটা হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু কে সি। তো তুমি এখন সিটাকে এই পাশে নিয়ে আসো আর ডিটিটাকে এই পাশে নিয়ে যাও। তোমার যেটা আসতেছে সেটা হচ্ছে ডিসি বাই সি। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে লন সি আসতেছে, আমরা জানি ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স, এটাকে আমরা বলতে পারি যে লন এক্স। তো এখানে আমার যেটা আসতেছে সেটা হচ্ছে লন সি। তো আপার লিমিট লোয়ার লিমিট আছে ইকুয়াল হচ্ছে কে টি, আপার লিমিট টি, লোয়ার লিমিট হচ্ছে জিরো। তো এখানে তোমার যেটা আসতেছে সেটা হচ্ছে লন সি, সি এর ভ্যালুটা বসাইছো মাইনাস লন, এটা তোমার ফাংশন, এখানে আমি জাস্ট এখানে ভ্যালুটা বসাচ্ছি লন সি নট। ওকে, তো এখানে তুমি এখন মাইনাস দিয়ে ইন্টু, The time is 10 o'clock a.m. তো এখানে মাইনাস দিয়ে যদি ইন্টু করে দাও তাহলে যেটা আসতেছে সেটা হচ্ছে মাইনাস লন সি প্লাস লন সি নট ইকুয়াল টু কেটি। তো তোমার যেটা হবে সেটা হচ্ছে লন সি মাইনাস লন সি নট ইজ ইকুয়াল টু মাইনাস কেটি। তুমি এখান থেকে যে ফর্মুলাটা পাচ্ছ সেটা হচ্ছে লন সি বাই সি নট ইজ ইকুয়াল টু মাইনাস কেটি। তো এইটা হচ্ছে তোমার হচ্ছে তুমি দেখে আসছো যে লাইক তোমার হচ্ছে হাফ লাইফ তোমার ফিজিক্সে ছিল, সেই রিয়াকশনটার ক্ষেত্রে কিন্তু ছিল হচ্ছে লন এন বাই এন নট ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি, এরকম টাইপ কিছু একটা ছিল। তো এখান থেকে আমি বলতে পারি যে এটা কিন্তু ফার্স্ট অর্ডার রিয়াকশন। তোমার এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা এইভাবে আসছে। তো দেন যদি আমরা একটু গ্রাফটাকে ফলো করি, গ্রাফের ক্ষেত্রে কি হচ্ছে যে তোমার এ নট লাইক এটাকে আমরা একটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতেছে এবং টাইম। তো যত টাইম যাচ্ছে তত কি হয়, ধীরে ধীরে তোমার হচ্ছে এটা ফার্স্টের দিকে তোমার হচ্ছে র্যাপিডলি কমতে থাকে, দেন হচ্ছে কি হতে থাকে ডিক্রিজ করতে করতে একসময় গিয়ে স্লোলি ডিক্রিজ করতেছে। ঠিক আছে, এখন যদি লন এ নট আর তোমার হচ্ছে টাইমের রেসপেক্টে করো, তাহলে তুমি একটু যদি খেয়াল করো যে তুমি লন এর রেসপেক্টে করতেছো, তাহলে তুমি দেখো যে এইটা তুমি লিখতে পারো যে লন সি, লাইক লন সিটাকে এই পাশে আনছি, লন সি ইকুয়াল টু লন সি নট মাইনাস কেটি। তো আমার এখানে কি হচ্ছে মাইনাস কেটি আসতেছে, লাইক আগেরটার মতোই। আমার লন সিটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এক্স। তো আমার এখানে এমটা হচ্ছে কি মাইনাস আসতেছে মাইনাস কেটি। তো সেক্ষেত্রে আমি এটাকে বলতে পারি যে তোমার হচ্ছে ডাউনওয়ার্ড হবে। তো এটা একটা যেহেতু একটা লিনিয়ার লাইনের মতো তোমার হচ্ছে তোমার ইকুয়েশন ফর্ম করতেছে, তো এটা ডাউনওয়ার্ডের দিকে হচ্ছে। দেন আমি যদি এটাকে তোমার হচ্ছে হাফ লাইফটাকে বের করতে চাই, তো হাফ লাইফের ক্ষেত্রে যেটা হবে যে আপার লিমিট হবে হচ্ছে সি নট বাই টু আর লোয়ার লিমিটটা হচ্ছে সি নট, এবং তোমার হচ্ছে টাইমের যে আপার লিমিট সেটা হচ্ছে টি হাফ আর লোয়ার লিমিটটা হবে জিরো। তো তুমি সেম প্রসেসে জাস্ট ম্যাথটা করবে, করার পরে তোমার জাস্ট এখানে যখন হচ্ছে ভ্যালুটা বসাবো তখন একটু ডিফারেন্ট ভ্যালু বসাতে হবে। তো তোমার এখানে ভ্যালু বসানোর পর যেটা আসতেছে সেটা হচ্ছে সি নট বাই সি নট বাই টু। ওকে, তো এটা যখন আসতেছে তো এটা কিভাবে আসছে সেটা হচ্ছে তোমার লন এ মাইনাস লন বি, তো হচ্ছে লন এ বাই বি, এরকম একটা ব্যাপার। তো এটা আসার পরে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার লন টু ইজ ইকুয়াল টু কে টি হাফ। তো লন টু এর ভ্যালু আমরা জানি 0.673। তো তোমার যেটা ফর্মুলা ছিল টি হাফ ইজ ইকুয়াল টু বা হাফ লাইফ ইজ ইকুয়াল টু 0.673 ডিভাইডেড বাই ল্যামডা, এরকম একটা ফর্মুলা তুমি দেখে আসছো। সেম ফর্মুলা হচ্ছে এটা, জাস্ট তোমাকে ইন্টিগ্রেশনের ব্যাপারটা বুঝতে হবে আর তোমার হচ্ছে আপার অ্যান্ড লোয়ার লিমিটটা বুঝতে হবে। দেন তোমার হচ্ছে এখানে দেখানো হয়েছে যে তোমার হাফ লাইফ বা সেকেন্ড হাফ লাইফ, থার্ড হাফ লাইফ। তো এখানে দেখো যে এখানে কিন্তু আবার সেম হাফ লাইফ গুলো, দেখ ফার্স্ট হাফ লাইফ যদি 400 সেকেন্ড হয়, সেকেন্ড হাফ লাইফ হচ্ছে 400, থার্ড হাফ লাইফও 400। তার মানে হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমার হাফ লাইফটা হচ্ছে কি হচ্ছে যে তোমার হচ্ছে কনস্ট্যান্টলি একই থাকতেছে। দেন হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি ইজ জাস্ট প্রপোর্শনাল টু সি স্কোয়ার। লাইক এখন আমি যে কোনো একটা মলিকুলের পাওয়ার যখন টু তখন সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে, তো মানে ডিপেন্ডেন্ট আর কি এর উপরে। তো তখন আমি যেটাকে এটাকে ইন্টিগ্রেশন করতেছি, লাইক সি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসছি আর বাকি সবগুলোকে এই পাশে রাখছি, লাইক ডিটিটাকে এই পাশে রাখছি। রাখার পর আমার যেটা আসতে আসছে সেটা হচ্ছে আমরা জানি ওয়ান বাই সি স্কোয়ারকে যদি তুমি হচ্ছে ইন্টিগ্রেট করো ডিসি এর রেসপেক্টে, তাহলে তোমার মাইনাস ওয়ান বাই সি আসবে। এখানে আমরা এক্স টু দি পাওয়ার এন, এন এর যে ফর্মুলা সেটাকে জাস্ট ফলো করছি, এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। এটাকে জাস্ট করে দেখবো ইন্টিগ্রেশনে, তো ইকুয়াল কেটি। তো এখানে জাস্ট তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে এরকম। তো এখানে যদি তুমি হচ্ছে এটাকে হচ্ছে লাইক ওয়ান বাই এর রেসপেক্টে তুমি হচ্ছে গ্রাফটা
আঁকো তাহলে তোমার একটা স্লপ হবে। তো স্লপের ক্ষেত্রে দেখো যে 1/c-টাকে যদি তুমি y ধরো, এটা হচ্ছে তোমার x ইকুয়াল তোমার এখন কিন্তু m t, তো এই পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে। তো এখন দেখো এমটা কিন্তু তোমার হচ্ছে পজিটিভ, তার মানে স্লপটা হচ্ছে আপওয়ার্ড হবে। দেন তুমি যদি শুধুমাত্র সি এর রেসপেক্টে করো, লাইক সি এর রেসপেক্টে করা হচ্ছে, তাহলে যেটা হচ্ছে ফার্স্টের দিকে র্যাপিডলি কমবে, লাইক তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতোই। তো এটার ক্ষেত্রে তোমার হচ্ছে র্যাপিডলি কমার ব্যাপারটা আরো বেশি থাকে, ঠিক আছে? তো ধীরে ধীরে তারপরে হচ্ছে ডিক্রিজ হয়ে যাবে তোমার হচ্ছে কমার যে লেভেলটা। দেন হচ্ছে আমাদের হাফ লাইফ অফ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন সেম। তো আমরা জাস্ট এখানে হাফ লাইফের ক্ষেত্রে জাস্ট ইন্টিগ্রেটরের ক্ষেত্রে তোমার আপার আর লোয়ার লিমিটটা ডিফারেন্ট ইউজ করছি। লাইক এখানে হচ্ছে c0/2, এখানে হচ্ছে c0 সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের রেসপেক্টে। তো তোমার হচ্ছে এখানে জাস্ট তুমি এগুলো করে দেখবা যে তুমি হচ্ছে এটা আনতে পারতেছো কিনা। ওকে, আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে তুমি ডেরিভেশনটা ঠিকভাবে পারতেছো কিনা। আর তোমার এখানে ফর্মুলা গুলো লাগবে, যে লাইক এখানে 1/c0 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে kt হাফ। তোমাকে জাস্ট দেয়া থাকবে হচ্ছে ধরো লাইক কে এর ভ্যালু দেয়া থাকবে, আর ধরো ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ভ্যালুটা দেয়া থাকবে, তোমাকে টি হাফটা বের করতে হবে। ওকে, এইভাবে জাস্ট হচ্ছে তোমাকে করতে হচ্ছে। তো তুমি এখানে ফর্মুলা গুলো জাস্ট নোট করো, আমি তোমাকে কিছু ম্যাথের পিডিএফ একটা দিচ্ছি, তো ম্যাথ গুলো করার ট্রাই করো। তো এটা হচ্ছে তোমাদের একদম যে ফোর্থ চ্যাপ্টার ছিল সেটা ফুললি কাভার্ড। তো এখন যদি ফোর্থ চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকে তো তুমি আমাকে জানাতে পারো, আদারওয়াইজ আমরা হচ্ছে নেক্সট যে তোমার হচ্ছে চ্যাপ্টার সেটা চলে যাবো।